বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে কোন জায়গায় শান্তি নাই, আমি পাইনি। ঝগড়াঝাটি আছে না নাই? বহু আল্লামা দেখেছি ঘরে যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করেন। বহু বিবাহ করে, এক বিবির খবরে নেয় আর এক বিবির সাথে টই টই। রাসূল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কিয়ামতে তাদেরকে তোলা হবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। যদি বহু বিবাহ করতে চাও আল্লাহ হুকুম দিয়েছেন ফানকিহু মিনান নিসা'i মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is on one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আবার সূরা নিসা 129 নম্বর আয়াতের ভিতরে বলছেন লান তাস্তাতিআন তা'দিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, কখনো আদল করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার খাদিজা যেই কয়দিন ছিল, যদি খাদিজা এখনো থাকতেন আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই। বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে কোন জায়গায় শান্তি নাই, আমি পাইনি। ঝগড়াঝাটি আছে না নাই? বহু আল্লামা দেখেছি ঘরে যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করেন। প্রশংসা করব কার? জোরে বলেন। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা। কেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? কেন আকাশ জমিনের কথা বলছেন? তারাও নাহা বেগাইরে আমাদ, এমন ভাবে বানালাম নিচে কোনো পিলার নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা বানাও না আমি ফসল ফলাই। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কি হয়েছে? পোকা তো, হ্যাঁ কি তো পোকা হবে না কি হবে? ব্যাংক সব খায়া একাকার করে ফেলছে। ব্যাংক ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে দেন। রাসূল নিষেধ করেছেন ব্যাংক ধরবা না। ব্যাংক যারা ধরে, যে এলাকায় ব্যাংক বেশি নিধন হয় সে এলাকায় পোকার উপদ্রব বেশি না কম? বেশি। একটা দিয়ে আল্লাহ আরেকটা জমান, কিন্তু আপনারা সে শান্তি নষ্ট করে ফেলেছেন নিজেরাই। আল্লাহ বলছেন আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি, অন্ধকার এবং নূর আমি সৃষ্টি করেছি। কারা নূরের ভিতরে থাকবে? সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যায়। এখন নূরের বহিঃপ্রকাশ ঘটছে ছাত্র অঙ্গনে, ঠিক না বা ঠিক? ঢাকা ভার্সিটির ইতিহাস চেঞ্জ করে দিয়েছে অল্প কয়টা পোলাপান। একদম সামান্য কিছু ছেলে বিগত 50-60 বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ঢাকা ভার্সিটি। যেই ঢাকা ভার্সিটির ছাত্ররা কখনো এসির কল্পনাও করে নাই, সে সমস্ত জায়গাতে অল্প দিনের মধ্যে এসি দিয়ে বাচ্চাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ঠিক না ঠিক? কোন দলের ছেলে? আরো জোরে বলেন। শিবির। কি শিবির বলে শুধু রক কাটে, এখন দেখি শুধু শান্তি দেয়। মেয়েরা কয় আমরা শিবিরই চাই। কি হয়েছে? তুমি উঠে গেলে কেন? ও আচ্ছা, ঠিক আছে, এই উঠো। কালো মানিক, কিছু মেহমান এসেছেন ঢাকা থেকে, আমাদের
আজকের এই প্রিয় মেহমানের কাছে, তিনি সেজন্য মেহমানদার জন্য উঠে গেছেন। মেহমানদারি করা সুন্নত না নফল? আরো আস্তে কর, ফরজ। মেহমানদারি করা কি? ঈমান থাকবে না। রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহ। যে আখিরাতের উপর, আল্লাহর উপর ঈমান রাখার দাবি করে, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক বেনামাজি, নাই। যে আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। আজকে দেখলাম এনসিপির দিয়ে একটা পোলাপানের মাথা খারাপ হয়েছে। গোলাম আজম রাহিমাহুল্লাহকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে। মুখকে সংশোধন কর, আজে বাজে কথা যেন না আসে। যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। ঠিক না বেটি? গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিল। হাসিনার মতো বেয়াদব 40-50 বছর খাইটা একটা মামলা তার বিরুদ্ধে দাঁড় করাতে পারে নাই। কোথাও একটা মামলা নাই এই গোলাম আজমের বিরুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যে লোকটা, তার নাম হলো অধ্যাপক গোলাম আজম। কার ব্যাপারে কি কথা বলো? আমরা কোনো কথা তেমন উত্তর দেই না, কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এনসিপির এক ছেলে বলছে, ওদের নেতা একটা খেতা বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে মেয়েদের ইজ্জতকে কাটতো কেসে দিয়ে। এগুলো কি, কোত্থেকে ধরে নিয়ে আসছে সমস্ত শিয়াল কুকুর? মুখ সামলা বেয়াদব। গোলাম আজম যা বই লিখে গেছে, তুই সারা জীবন পড়েও শেষ করতে পারবি না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করে দেন। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর, তার খুতবার এত মোটা বই আছে। একমাত্র প্রফেসর যিনি কোরআনের তাফসীর লিখে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ভালো মানুষকে ভালো বলবো, ভালো মানুষকে ভালো হিসাবে চিনবো। কারো খারাপই আমরা বর্ণনা করব না। তার খারাপের জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে। ঠিক না বেঠিক? কিন্তু কোন নেককার মানুষকে যেন আমরা গালিগালাজ না করি, কোন নেককার মানুষের যেন আমরা তোহমত না দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আপনারা ঈমান এনেছেন তো? ঈমানের প্রথম শর্ত কি বলেন? ঈমানের প্রথম শর্ত হলো লা ইলাহা, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। প্রথম আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে ঘোষণা দিবেন, হাত পা দিয়ে আমল করবেন। ঠিক না ঠিক? এই তিনটার নাম কি? ঈমান। এখন কালেমা পড়লেন মুখে, কিন্তু নামাজ নাই আপনার ভিতরে। ঈমান। কালেমা পড়লেন কিন্তু অন্তরে বিশ্বাস নাই, আপনার ভিতরে ঈমান। যেমন মুনাফিকেরা নামাজ পড়তো কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না। ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা যখন আল্লাহ জিকির করতো অল্পই করতো। মুযাবযাবিনা বাইনা যালিক ওয়া লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। তারা কখনো সিদ্ধান্তে বুঝতে পারতো না, এটা করব না এটা করব, এটা করব না এটা করব। আমাদের দেশে বহু মানুষ এমন আছে, কোন দলে আমরা যাব? যদি আপনি মুসলমান হন, ইসলাম ছাড়া আপনার যাওয়ার কোন উপায়? ইসলাম আছে যেখানে আমরা আছি। থাকবেন তো? থাকবেন তো? একটু হাত তুলে দেখায় দেন সুন্দর করে। এখন কাফেরদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত। তারা হলো তাগুতের বন্ধু। তাগুত কারা? যারা ইসলাম মানে না, মানতে দেয় না, তারা কি তাগুত। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। আজান হচ্ছে, হুজুরের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তোমার ডিস্টার্ব হবে কেন বাবা? আজান আগে না হুজুর আগে? কথা কর না কেন?
আজান হলে বাকি সব বন্ধ। ঠিক না ঠিক? আজান আজানের নিয়মে হবে। নামাজের সময় হলো, আর কোনো কথা নাই, আলোচনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খোশ গল্প করতেন। কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন, কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। তিনি চলে যেতেন মসজিদের দিকে, কারণ জীবনের সবার আগে হলো নামাজ। সবার আগে কি? নামাজ। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ। রাসূল সূরা নামের আয়াতটা পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আগে নামাজ হলো কেমনে? নামাজ কিভাবে আগে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মায়ের পেটে যখন শিশু থাকে, ওই শিশুটা নামাজের অবস্থায় মায়ের পেটের ভিতরে পড়ে থাকে। সন্তান যেভাবে, আমরা যেভাবে সেজদা দেই প্রতি মুহূর্তে, সন্তান ওইভাবে মায়ের পেটে সেজদা দেয়। সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে তার দুনিয়াতে আসাটা হয় স্বাভাবিক, আর যখন সেজদার জায়গা থেকে সরে যায় তার আসাটা স্বাভাবিক হয় না। পেট কেটে তাকে বের করতে হয়। ইংল্যান্ডের একজন বড় গাইনোকোলজিস্ট মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? কেন আপনি ইসলামে এসেছেন? তিনি বলছেন, মায়ের পেটের এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই, হিন্দুদের মন্দিরে পাই নাই, পেগোডায় পাই নাই। এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে। আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে 2 আঙ্গুল বন্ধ, মাথার কাছে হাত, আর পাগুলো ভাঙা, কতক্ষণ পরে পরে এরকম করে। এটার নাম কি? সেজদা। এটার নাম কি? সেজদা। আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগে সেজদা দিচ্ছি। আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে? প্রথম কপাল পড়ে, বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে। রাসূল বলছেন আসার সাথে সাথে তার কানে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি? শরীরে আইন চলে কার? এই শরীরটা বানিয়েছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। 54 নম্বর আয়াত সূরা নাস। সৃষ্টি যার, হুকুম চলবে। আপনার সৃষ্টি নয়, আপনি হুকুম চালাতে পারবেন না। কিন্তু আমাদের নারী কমিশনে যেটা বলা হয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর কি আপনার? আচ্ছা বলেন তো, এই যে আপনার মুখে যে দাড়ি উঠলো, এই দাড়ি কার হুকুম মানে? কার হুকুম? এই দাড়ি পাকে কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে হচ্ছেন? কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না। শরীরটা আমার, কিন্তু 24 ঘন্টা শরীর কথা শুনে কার? এই নখগুলো আল্লাহর হুকুমে বড় হয়, আমার কোনো কর্তৃত্ব শরীরে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি করলাম, আমার হুকুম চলবে আমার। এখন তাগুতের সাথে কি আচরণ করব সেটা বলছেন সূরা নিসা 78 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে, জিহাদ করে, করতে রাজি আছেন তো? কতল শব্দ ব্যবহার করলেন। আমরা ইউটিউবকে বেশি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কতল শব্দটা বলি না, কারণ ইউটিউবের ইহুদির বাচ্চারা এই শব্দটা পছন্দ করে না। ইহুদির বাচ্চারা যেমন ইসরায়েলকে পছন্দ করে, ফিলিস্তিনকে পছন্দ করে না। যাদের শব্দে ফিলিস্তিনের কথা থাকে ওদের ভিউয়ার্স কমিয়ে দেয়। থুতু মারি তোদের ভিউয়ার্সের উপরে। ইউটিউবের আগ থেকে আমরা বক্তা, ইউটিউব দিয়ে আমরা বক্তৃতা দেই না। ইউটিউবের কিছু বক্তা আছে এখন মাশাআল্লাহ বাজারে, যারা সারাক্ষণ ক্যামেরার পিছনেই থাকেন। কিন্তু আমরা একজনের সন্তুষ্টির জন্য কথা বলবো, তিনি কে? তিনি কে? কাফেরদের বিরুদ্ধে হত্যার জন্য রাজি আছেন তো আপনারা?
আছেন তো? কেতাল শুনলে কলিজা দুমড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কোন নবীর উম্মত আমাদের হিসাব করা দরকার। রাসূলের চিঠির ভাষা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদ থেকে পারস্যের সুলতানকে লিখছি। তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস, তলোয়ার নিয়ে তৈরি হ। এত সহজে আসে না ইসলাম। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। একটা যুদ্ধেও তিনি পিছনে থাকেন নেই, সবগুলোতে ফ্রন্টে। যুদ্ধ করতে রাজি আছেন তো? হুজুর এটা কি ভেজাল লাগায় দিছে, এখন তো তলোয়ার নিলেই হাত পা কাঁপতে থাকে। অথচ কোন নবী ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের এখনো তলোয়ার আছে না নাই? এখন আমরা এত ভদ্র হয়েছি, কোন অস্ত্র নাই। অথচ কোন নবী অস্ত্র ছাড়া চলতেন না। রাসূল শুইতে গেলেও সেখানে অস্ত্র রাখতেন। অস্ত্র পাশে নিয়ে শুয়ে আছেন রাহমাতাল লিল, তলোয়ার নিয়ে শুয়ে আছেন। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। কি নাম? সাথে সাথে হাত কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার তুলে নিলেন। এবার তার গায়ে যখন তলোয়ার ধরলেন, রাসূল বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? কয় আপনি। কারণ ওদের কোন ওলি নাই, আমাদের ওলি আছে। তিনার নাম কি? লা মাওলা লাহুম সিরা মুহাম্মদ। আল্লাহ বলছেন কাফেরদের কোন ওলি নাই, আমাদের ওলি আছে। কি নাম? কি নাম? এই জন্য রাসূল বলছেন, যারা প্রতিদিন কমসে কম 3 থেকে 4 বার বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আজকে মুসলমানদের কোনো বন্ধু নাই, লিখে রাখেন। মুসলমানদের কোন বন্ধু নাই। থাকলে ফিলিস্তিনের পাশে এতগুলো মুসলমান দেশ, এইভাবে আবার ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে মরতো না। এইভাবে ফিলিস্তিনিদেরকে ইহুদির বাচ্চারা মারতে পারতো না। ঠিক না ঠিক? দেখা যায় এই সৌদি পান্ডাগুলো পিছনে পিছনে ইহুদিদের সাথে যোগান দিচ্ছে। ঠিক না ঠিক? এখন সাক্ষাৎকার করতে যাচ্ছে ট্রাম্পের সাথে সৌদি ওই পাঠা। কত দিয়ে আসবে আল্লাহ জানে। কাতারে এসেছে, কাতারের মেয়েরা নগ্ন নাচ দিয়ে তাকে গ্রহণ করেছে। $6 বিলিয়ন দিয়েছে এই ট্রাম্পকে। আর ট্রাম্প উপহার দিয়েছে 12টা লাশ। কয়টা লাশ? 12টা লাশ। এক বোম্বিং করে কাতারের 12টা লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য আমাদের বন্ধু কেউ নাই, আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। সে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি যদি ওলি হন, আপনি বুঝবেন কিভাবে? সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ যদি কারো অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ নূর তার অন্তরে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো 3টা জিনিস: আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহর কাজে মজা পাওয়া। কয়টা জিনিস? 3টা জিনিস। আখিরাতের প্রতি ভালোবাসা, আযান হলে আর কিছু ভালো লাগবে না, কোথায় যাব? আরো জোরে বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান, একটু কষ্ট দিচ্ছি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে বমি আসে আমার। তুই বেটা হুজুর, তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে?
কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস? কোথায় গিয়েছে তোর তাকওয়া? কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন। ওয়ান্স এ টাইম, বাস ওটাই ছিল শুরু, ওটাই শেষ। মেয়েরা বলল, সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে, আমরা একটু সামনে থেকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, কিন্তু বাকি কোন পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ নাই। সেখানে পর্দা থাকতে হবে, না হয় গায়রে মোহরে থাকতে হবে। রাসূল বলছেন, অপ্রাপ্ত বয়স্ক কোন বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না, যেটা হেফজখানাগুলিতে পাইকারি করা হয়। আপনি কোন নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না, নিষেধ। একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না। এখন ফিতনা ফাসাদে ভরে গেছে সমাজ, ঠিক না ঠিক? আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরে আমি নূর দিয়েছি তাদেরকে আমি আখিরাতের প্রতি আসক্ত করে দেব। মসজিদে যারা যায় তারা কার পাগল? আল্লাহর পাগল। আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এত পোখরো কেন? আমি বুঝলাম না। হ্যাঁ, আলো বন্ধ করে দাও, এই বাতি সব বন্ধ করে দাও। পোকা যা খাক আমারে খাক, আর হাবিবের খা থাক। হ্যাঁ, আরে আসুক, কত আসবে? আসলে ইসরায়েলের লোকেরা খাবে, তাও তো শ্রোতারা যে বসতেই পারতেছে না। দেখ, আল্লাহ পোকাগুলোরে দূর করে দেন। আরো জোরে বলেন আমিন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ আকাশের নিচে থাকে, আল্লাহ জমিনের উপরে থাকে, এরপরে কেউ শরীয়ত মানি না। তো আল্লাহ জমিনে থাকো কেন? আল্লাহ নিষেধ করেছেন, বড় কড়া ধমক। সূরা রহমানে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম মা তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। এরকম ডলাডলি করলে কথা বলবো কেন? বসেন। পক্ষী এত বেশি, এখানে তো এত লাগতেছে না, ওখানে লাগে কেন? বসেন বাবারা, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ আর জিনেরা, আমার আকাশ যদি ভালো না লাগে, আমার বাতাস যদি ভালো না লাগে, ফানফুজু, বেরিয়ে যা। কে বলছেন? শরীয়ত ভালো লাগে না, বেরিয়ে যাও। নামাজ ভালো লাগে না, বেরিয়ে যাও আল্লাহর জমিন থেকে। ফানফুজু, বেরিয়ে যা। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আমাকে ছাড়া কোথায় যাবা? যেদিকেই তাকায় সেদিকে আল্লাহর সৃষ্টি আছে না নাই? আকাশের দিকে তাকান, মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ পড়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত দৌড়ালেও আকাশ ধরা সম্ভব। কি সুন্দর করে ঘিরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? আয় হায়, এখানে আবার আলাপ আলোচনা চলছে, এটা বন্ধ করে দাও। ভাই আসেন। এই সভাপতি খবরই নেই সভাপতি। আরে সভাপতি হাঁটে কেন? বুঝো, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। তিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। রাসূল কিসের তৈরি? জোরে বলেন। সব নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। এটা কোরআন বলছে। কে বলছে? আর যেগুলো বলে রাসূল নূরের তৈরি, এগুলোর দলিল কি? কথা বলেন, কি দলিল এদের? কোন দলিল নাই। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। হুবহু অনুবাদ।
পার্থক্য কই? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো আমল করে, সৎ আমল করে, সালেহ। এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন বেশি, রাজুলুন সালেহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ফিল আখিরাতি মিনাস সালিহিন, আখিরাতে তিনি নেককারদের মধ্যে শামিল হয়ে যাবেন। আর কেনান যখন তার বাপ দ্বারা নূহ আলাইহিস সালাম যখন কেনানকে ডাকলো, আর কাম্মানা, সূরা হুদ, আল্লাহ বললেন তুমি তাকে ডেকো না। তিনি বলেন ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয় আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক ওয়া আমালুন গায়রে সালেহ, তার আমলের মধ্যে কোনো সততা নাই। এই জন্য নেক লোক লাগবে, সৎ লোকের শাসন। আল্লাহর আনার কিসের শাসন? সৎ লোকের শাসন লাগবে। লোকটা যদি সৎ না হয় নিজেও শেষ, পরিবারও শেষ। আমাদের দেশে সম্পদের অভাব নাই, বিশেষ করে আদমদিঘিতে যা পুকুর আছে, বাংলাদেশের অধিকাংশ মাছের মাছ এখান থেকে হতে পারে। হ্যাঁ, কথা বল না কেন? কি মাছ? পোনা মাছ সব এখান থেকে যায়। আচ্ছা, আমারে কিছু পোনা মাছ দিয়ে দিয়ে। পোনা মাছ তো আমাদের পোড়া কপালগুলো খেয়ে ফেলে সব। একটা টাকি মাছ পোনা ছেড়ে যখন যায়, টাকিরেও ধরে, পোনারেও ধরে। হায় রে পোড়া কপাল রে। পোনা যদি আমরা না মারতাম, বাংলাদেশের পানি আর মাছ একসাথে থাকতো। ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল বাড়লে জাল টেনে উঠানো যায় না। আমি আমেরিকার এই যে আটলান্টিকে জাল মেরেছি, জাল টেনে উঠাতে পারেনি, এক জালে এত মাছ। কারণ কি? কারণ হলো তারা ডিপ সিতে যত মাছ মারুক, তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা। কাঁকড়া ধরে চেক করে ডিম আছে কিনা, ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে, জেনারেল রুল। না ছাড়লে তাদের ফাইন হবে, পুলিশ তাকে জরিমানা করবে। আর আমাদের দেশে কয় পেটে ডিম আসেনি, দেখ এই ইলিশটা লো। একটা ডিমের ভিতরে লক্ষ ইলিশের প্রাণ। আর ছাগল খাই, তাও দানা ফালায় দিয়ে খাসি। কি খাসি? এই খাসি করে দিলে হাজার হাজার ছাগলের প্রজনন শেষ। একটা ছাগলকে যখন আপনি খাসি করে দিবেন, এর থেকে আরো 10টা ছাগল হতো, 20টা ছাগল হতো, সেটা কি শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার আল্লাহ, আকাশেও আমি তোমার রব, জমিনেও তোমার রব। সে আল্লাহ বলছেন একটা আয়াত যে পড়বে, ও নবী আপনি বলে দেন, 1000 আয়াতের সওয়াব আমি তাকে দান করে দেব। সূরা হাদীদের 2 নাম্বার, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির। পড়েন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহাজ্জুদ পড়ার সময় রাসূল বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। উঠে কেন এত উঠি? এই জন্য লাঠি নিয়ে বসা খুতবায় ফরজ। রাসূল কি নিয়ে বসতেন? লাঠি। লাঠি এখন হলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, এখন তো লাঠির যুগ নাই। অথবা চাইনিজ রাইফেল নিয়ে বসতেন। এটা খুতবায় রাখা জরুরি। খুতবার সময় আপনারা উঠবেন, বসবেন, এটা খুতবার আদবের খেলা। রাসূল তাহাজ্জুদের সময় এই দোয়াটা পড়তেন। এই আয়াতটা পড়ে বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, হে আল্লাহ আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ নাই। আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার সব প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণের মালিক কে? আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে হাসিনা এত টাকা চুরি করলো, কিন্তু আমাদের দেশে একটা পুরুষ যখনই ক্ষমতায় বসলো, দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে কি আসে না? কথা বলেন না কেন? গতকাল পর্যন্ত 33 বিলিয়ন হলো বাংলাদেশের রিজার্ভ। 33 বিলিয়ন ডলার। এটা শুধু বাড়ছে, আলহামদুলিল্লাহ বলে। আমার বিদেশি যোদ্ধারা, রেমিনেন্ট যোদ্ধারা প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, ঠিক না ঠিক? বিদেশে যত ভাই আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো।
প্রবাসীদের সব বিপদ থেকে তুমি মুক্ত করে দাও। আর সারা বাংলাদেশে ব্যবসা বাড়ছে না কমছে? আদমদিঘিতে সবচেয়ে বেশি কিসের ব্যবসা? আদমদিঘিতে, হ্যাঁ? তো মাছ আজকে মাত্র 2টা দিছে, সবচেয়ে বেশি মাছের ব্যবসা হলো কেন? রুই মাছ একটা আর একটু ছোট মাছ দিছে, সভাপতি কই ওটা তিতা, তাও ওটার পেটের ওইটা ফালায়নি। আমি মুখে দিয়া কইলাম যে কি খাইতেছি, তিতা হয়ে গেছে, মাছ দিয়ে দিবেন। তার না বুঝবো যে মাছের ব্যবসা আপনারা ভালো করে। হুজুরদেরকে খাওয়ালে ব্যবসা বাড়ে না কমে? আরে রাসূল বলছেন তোমাদের খাওয়াটা তোমরা মুত্তাকিকে খাও। সুবহানাল্লাহ বলে। রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে। রাসূল বলেন, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলেন। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তিনি পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে রাসূলের সাথে হওয়ার তৌফিক দান করে দাও। রাসূল বলছেন, যে আমার সাথে জান্নাতে থাকতে চায় সে যদি আমাকে মানে, আমার সুন্নত অনুসরণ করে, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে, যে আমাকে মানবে। রাসূলকে মানার অর্থ হলো কোরআনী আন্দোলন করতে হবে। রাসূলকে মানার অর্থ হলো ইসলামের পক্ষে থাকতে হবে। রাসূলকে মানার অর্থ হলো কোন চুরটাকে ভোট দেওয়া যাবে না। এই তাহের কি ছিল? চেয়ারম্যান না? হ্যাঁ, এখনো চেয়ারম্যান আছে। গম চুরি করছে? করছে? চুরি করেনি। চুরির কোন প্ল্যান আছে? নাই। কথা কি সুন্দর দেখেন, উঠে আখিরাতের কথা বলছে। আলহামদুলিল্লাহ বলেন। আখিরাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে খেলেন, খেয়ে বললেন, শোনো আমার প্রিয় সাহাবী, আমি যখন খেয়ে বেরিয়ে যাব তুমি পর্দাটা উঠিয়ে রাখবা, তোমার বিবিকে বলবা তিনি যেন আমার পিছনে তাকান। খেয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠালেন, সাহাবী বিবিকে বললেন তাকাও। বিবি তাকিয়ে দেখে রাসূলের পিছনে সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বেরিয়ে এসেছেন আপনার পিছন দিয়ে বিষাক্ত প্রাণীগুলো বেরোচ্ছে আমার ঘর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মেহমানকে বাধা দিবা না। মেহমান যেই ঘরে আছে সেই ঘরের বিপদগুলো দূর করে দেয় কে? মেহমান আছে যেখানে বিপদ যাবে। হ্যাঁ, আরে থাক, মুখে না গেলে হয়। এই পোকা মুখে যাবি না, তাহলে কিন্তু একদম সবগুলো মেরে ফেলবে। পোকা মুখে যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহ জমিনে আমাদের সব কিছু তিনি বরাদ্দ করে দিয়েছেন। অকাদা আজালান, 2টা আজাল এখানে এসেছে। একটা আজালের তাফসীর ইবনে আব্বাস সহ মুফাসসিররা করেছেন। একটা আজাল হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এটা কি আজাল? এটা আজাল। আর একটা আজাল মুসাম্মা, আজালুম মুসাম্মা, মৃত্যুর সময়, আমাদের জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে ট্রান্সফারেশন, এটাকে বলা হয় আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আজাল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। 4 জন সুদর্শন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুকেছেন। তিনি 4 জনকে দেখেই তাড়াতাড়ি করে বাছুর জবাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাছুর খাইতেন। ছোট্ট গরুর বাচ্চারা আপনারা কি বলেন? হ্যাঁ, বাছুর। এই ছোট বাছুর আরবরা এখনো খায়, কারণ ছোট বাছুরের হাড্ডি, কটকটি হাড্ডি সব নরম, এগুলো সব খাওয়া যায়, খুব মজা হয়, খোয়ার বলা হয়। এই ছোট্ট বাছুর তিনি জবাই করে দিলেন। ঘরে মেহমান আসলে ইসলামী শরাফত হলো আপনার ঘরে যেই খাবার আছে তাড়াতাড়ি মেহমানের সামনে এনে দিবেন। সাথে সাথে অপেক্ষার দরকার নাই, বলার দরকার নাই, একটু নাস্তা দেই, নাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন মসজিদে ঢুকেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর বললেন, আল জু, ক্ষুধা। ওমর বললেন, ক্ষুধা। ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন, ক্ষুধা। ত্রিভুবনের সরদার, তার ঘরে খাওয়া নাই। জান্নাতের সরদারদের ঘরে খাওয়া নাই।
আর আমাদের বিগত সরকারের সাধারণ মেম্বার একটার করে হাজার হাজার কোটি টাকা। আমাদের সুপ্পু মিয়া প্রেসিডেন্টের বাড়িতে 400 কোটি টাকা, আজকে দেখলাম ইন্টারনেটে নিউজ বেরিয়েছে, ফেক কিনা জানি না, তবে নিউজ তো এসেছে। এক এক পান্ডার পেটে কত টাকা, একটা টাকা দিয়েই আদমদিঘির মতো থানাকে টাকা দিয়ে মরিয়ে দেয়া যেত, ঠিক না বেঠে? 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা, 28 লক্ষ কোটি। এনটিভি নিউজ, এর মধ্যে একজন পাচার করেছে 2 লক্ষ কোটি, একজন। সব কিছুর পরেও বাংলাদেশকে সুন্দর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো কোথাও যাই। 3 জন জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বের হলেন। 2 জন ছিলেন একটু লম্বা, রাসূল ছিলেন একটু মিডিয়াম আকৃতির। 3 জন যাচ্ছে এক আনসারের বাড়ির দিকে, আনসারী মহিলা। ওই বাড়ির ফাঁক দিয়ে দেখলেন 3 জন সেই বাড়ির দিকে যাচ্ছেন, খুশিতে তিনি আর খান। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এত বড় মেহমান আর কেউ হতে পারে? যখনই গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেন, কেউ বাড়িতে আছে কিনা, পুরুষ কেউ আছে কিনা। আল্লাহর কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও, তারপরে সালাম দাও। এরপরে যদি অনুমতি হয় তারপরে তুমি ঘরে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, যদি নিজের মায়ের ঘর হয়, রাসূল বলেন অনুমতি নাও, তারপরে সালাম দাও। সাহাবী বলছেন, মায়ের ঘর, ওয়াজ হোল্ডিং মি অন হার টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, সেই মায়ের ঘরেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? 2 মেয়ে যেন একই খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একই লেপের নিচে না ঘুমায়। 5 বছর বয়স হলে ছেলে মেয়েকে আলাদা করে দেন। কয় বছর? 5 বছরের ইয়াসমিন ধর্ষিত হয়েছে রংপুরে পুলিশের হাতে। 5 বছর মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়তে দিয়েন না, কো-এডুকেশন বাদ দিয়ে দেন যদি নিজের মেয়েকে সম্বরণ করতে চান। আজকে ফিতনার আর কোনো শেষ নাই, ঠিক না? ঠিক। ইন্টারনেট খুললে দেখা যায় কি জঘন্য অবস্থা। এক বেটা মেয়েদের মাদ্রাসা, সেখানে বাথরুমে বসাইছে সিসি ক্যামেরা। মানুষের অধঃপতন কতটা নিচে নেমেছে, একে ধরে ফাঁসি দিয়ে দাও। 7 বছরের মেয়ে বাথরুমে গিয়ে দেখে কোনায় ক্যামেরা। মেয়ে আস্তে করে উঠে এসে তার আব্বাকে বলছে। আব্বা দৌড়িয়ে গিয়ে দেখে ওই হুজুর ভিতরে বসে দেখছে ওখানে কে যায়। কত নানে কার বেকারুন্নেসা স্কুলের অসংখ্য মেয়েকে হিন্দু টিচার ঘরে প্রাইভেট পড়ার নাম দিয়ে তাদের সর্বনাশ ইজ্জত লুণ্ঠন করেছে। হাসিনা তার কোনো বিচার করেনি। এই সবগুলোর বিচার হবে যদি ইসলাম ক্ষমতায় আসে, ঠিক না? ঠিক। ফাতেমা নামে এক মেয়ে চুরিতে ধরা পড়লো মদিনায়। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অত্যন্ত দামি পরিবার, উঁচু পরিবারের মেয়ে। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, লাউ কানাত বিনতে মুহাম্মদ ফাতেমা, যদি আমার মেয়ে ফাতেমা হতো তার হাত কাটতে এতটুকু দিতে আমি করতাম না। কিন্তু ইসলাম এখনই যদি চুরির কথা বলে হাত কাটবে না, কারণ ক্ষুধা আছে যেখানে হাত কাটা নাই, সেখানে ইসলাম প্রথম মানুষের পেটের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমাধান দেয়, তারপরে আইন পাশ করে। মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো, এখন ইসলাম বিরোধীরা ভয় করছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে বিগত সরকারের সময় চুরিদারি যা করছে সবগুলো হাত কেটে দিবে না। আগে জামাত দেখবে, কোরআন দেখবে, আগে তুমি চুরি কেন করেছো। যদি ক্ষুধার যন্ত্রণায় কেউ চুরি করে তার কোনো শাস্তি নাই। আর বাংলাদেশে 10-20 টাকা যারা চুরি করেছে এদেরকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলে। কথা ঠিক না বা ঠিক? আর যেগুলো হাজার হাজার টাকা চুরি করেছে তাদেরকে ব্যাংকে গেলে কি বলে? কি বলে? স্যার।
এই যে সালাম, এই যে আপনাদের আরো যেগুলো আছে বড় বড় পয়সালা, বসুন্ধরা বলেন, তারপরে সিএইচপি বলেন, এই সবগুলো ব্যাংকের টাকা খো। এক একটার পেটে 20,000 30,000 কোটি টাকা ব্যাংকে, ঠিক না বাড়ি? এই ডাকেতেরা গেলে কয় স্যার, আর 1 লাখ 2 লাখ টাকা যারা নিচ্ছে তাদেরকে দৌড়ায়া ব্যাংক কাহিল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা সেভাবে ইসলামী আইনের আন্ডারে থাকতে চাই, রাজি আছি না নাই? ইসলামের আইন যেমন, আল্লাহর সূর্য যেমন সবাইকে সুন্দরভাবে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবাইকে সুন্দরভাবে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে কোরআনের আইন যেখানে আসবে সেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হবে না। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন থাকবে যেখানে আমরা আছি। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, মাথা একটা বানিয়েছেন, ব্রেন একটা বানিয়েছেন, এই একটা ব্রেন দিয়ে সারা শরীরটাকে কন্ট্রোল করে দিচ্ছেন কে? আল্লাহ। কয়জন? আরো জোরে বলেন। আপনি যখন পার্লামেন্টে একজনকে আইনদাতা বানান, তখন আল্লাহর জায়গায় আপনি তাকে রাখেন, ঠিক না বা ঠিক? শিক্ষা আইন চলবে একমাত্র আল্লাহর পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলছেন যেভাবে শিক্ষানীতি চলবে সেইভাবে শিক্ষানীতি চলবে। আল্লাহ বলছেন শিক্ষার শুরুতে থাকবে কার নাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। দলিল ছাড়া আল্লাহ কথা বললেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মরিস বুকাইলি, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম গাইনোকোলজিস্ট। তিনি চিন্তা করলেন, আই মাস্ট গেট দ্য সলিউশন ফ্রম অলমাইটি, আমার সমাধান নিতে হবে আল্লাহর কাছ থেকে। বাইবেল ঘাঁটলেন, বাইবেলে মানুষের সৃষ্টি তত্ত্ব কিছুই নেই। তিনি চিন্তা করলেন আমি ইসলাম ঘাঁটবো, কিন্তু ইসলাম যদি মোল্লাদের কাছে যাই, কোন হুজুরের কাছে যাই, হুজুর তার মতো করে আমাকে ইসলাম শিখাই দিবে। তিনি চলে গেলেন সৌদি আরব। তিনি আরবি শিখলেন। আরবি শিখে মানুষের উৎস কি সৃষ্টির, তিনি এটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি কোরআনের প্রথম সূরা নাজিল হওয়া সূরা যখন নিলেন, সূরা আলাক, সেটা 2 লাইন পড়ে তিনি দেখেন আল্লাহ শুরুতেই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তোমাকে ঝুলে থাকা এক খণ্ড রক্ত থেকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তিনি এবার আরো পড়তে লাগলেন, সূরা তারিকে ঢুকলেন। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এবার তিনি দেখলেন আল্লাহ বলছেন মানুষের দেখা দরকার কোন জিনিস থেকে আমি তাদেরকে বানিয়েছি। আমি তাকে বানিয়েছি 1 ফোঁটা টপকে পড়া পানি থেকে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের পিঠের সিঁড়ি দ্বারা পুরুষের আর মেয়েদের পাঁজরের হাড় থেকে এই পানিটা বেরিয়ে আসে। এই 2টা পানি যখন সংমিশ্রণ হয় সেখানে সন্তান জন্ম নেয়। আজকের ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে, একটা শুক্রিটের ভিতরে 1 ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ মানুষের প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। সেখান থেকে আল্লাহ বাছাই করেন, করতে করতে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। পৃথিবীর সবচেয়ে হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মেয়ের পেটে একসাথে 12টা সন্তানের জন্ম হয়েছে। 12টা হাইস্ট রেকর্ড, বাংলাদেশে 7টা। আর আল্লাহ যাকে চায় কোন সন্তান দেন না, ইয়াজআলুহু আকিমা, তাকে বান্দা করে রেখে দেয়। ছেলে হলেও রহমত, মেয়ে হলেও। এখন খুব আলোচিত একটা ঘটনা, তার স্ত্রী বলছে আমার পেটে আমার যখন মেয়ে হলো তখন থেকেই আমার স্বামী আমার বিরুদ্ধে লেগেছে। অথচ ছেলে মেয়ে এগুলো দেয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স একটা জিনিস ধারণ করেছে, ছেলের মধ্যে থাকে একটা ই আর মেয়ের মধ্যে থাকে 2টি জিনিস থাকে, ক্রোমোজোম X এবং Y। মেয়ের ভিতরে সব কি
এক্স, আর পুরুষের থেকে যদি ওয়াই আসে, ওয়াই এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়, এক্স ওয়াই। আর যদি শুধু মেয়েরটা প্রাধান্য পায়, তাহলে ডাবল এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। এটা কারো হাতে নয়, এটা কার হাতে? বগুড়ার এক লোক, এক ঘরে গেলাম, 7 জন মেয়ে। ঘরটা, যে কোনো মেয়ের ঘরে গেলে দেখবেন ঘরটা খুব পরিচ্ছন্ন, ঘরটা খুব গোছানো। আর পুরুষ যেই ঘরে বেশি, ঘরটা খুব অগোছালো, এখানে জায়গা থাকে, এখানে স্যান্ডেল, কোনো গোছ গাছ নাই। আর মেয়েরা যেখানে থাকে খুব গোছানো পরিপাটি থাকে। আমি ঘরে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানো, আবার টেবিলের উপরে বেলি ফুল, নান্দনিক। বললাম এই ঘরে বোধহয় মেয়ে বেশি। কয় হ্যাঁ হুজুর, ধরলেন কেমন? বললাম যে ধরলাম, ঘরটা সাজানো। ওই ঘরের মালিক কোথায়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পোকের জ্বালায় এরকম পোক হলো কেন? ঠিক না ঠিক? এই বাচ্চাগুলো বাদাম বেচতে হতো না যদি হাসিনার মতো চোর বাংলাদেশ শাসন না করতো, যদি ওই ডাকাতেরা বাংলাদেশ লুট না করতো, এই বাচ্চারা পড়ার টেবিলে থাকতো, বাদাম বেচতে হতো না। এই জন্য আপনারা এদেরকে বুকে টানবেন। এই ছেলেগুলো দেখেন, এক এক মাহফিলে কিছু বাদাম নিয়ে যায়, এগুলো বিক্রি করে তাদের পরিবার চলে। অনেকে ভেটকি দেয়। ভেটকি দেয় কেন? তোর চোখ উঠিয়ে ফেলা দরকার। আগে তার রিজিকের সমাধান করবি। আমাদের ছেলেদেরকে খারাপ করেছে পাঁচটা নেতাগুলো, চোর ডাকাত নেতারা। কিয়ামতের ময়দানে কথোপকথন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা বলছেন, ইন্না তা'না সাদাতানা ওয়া কুবরাআনা ফাদাল্লানা। আমরা মেনেছি আমাদের বড় বড় নেতাদেরকে, লিডারদেরকে, তারা গোমরা করেছে। আতিহিম দাফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, তাদেরকে লানত দিয়ে দুনিয়া আখিরাত ধ্বংস করে দেন। দুনিয়া তো এমনি শেষ, ঠিক না ঠিক? তারা বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন, তারা বলবে আমাদেরকে বৎসরা করো না, নিজেদেরকে নিজেরা বৎসরা করো। দাউতুকুম ফাস্তাজাবতুম লি। মিটিংয়ে দাঁড়িয়ে কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, কিচ্ছু নাই, শুধু বলেছি ভাইয়েরা আমার, বোনেরা, বাস, আর কিছু নাই। কোনো কোরআনও নাই, হাদিসও নাই, আমাদের পিছনে আসছো কেন? আমরা তো কোরআন হাদিস দিয়ে বুঝাই। আর আলেমরা, আল্লামা সাঈদীর মতো লোক যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর। বলেছে এই আমাদের সাথে তেলিবেড়ি করবা না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলাম মৌলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবে, একটু লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়ব। এখন বলে আমাদের নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক। আমাদের কোনো নেতা তো পাকিস্তান যায়নি, কারো বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই পাকিস্তানে, ঠিক না ঠিক? আর ওদের সবার বাড়ি কোথায়? কোথায়? এখন গিয়ে কোথায় উঠেছে? কিন্তু তোমাদের কোনো প্রতিশোধ আমরা নেইনি, কারণ আমরা ইসলাম মানি। আমরা তোমাদের একজনের গায়ে আঘাত করি নাই, তোমাদের কষ্টে তোমরা ভেগে গিয়েছো, ঠিক না ঠিক? চুরি করে যারা শান্তিতে নাই, আর ভালো থাকে যারা শান্তিতে থাকে, তারা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় শান্তির ভিতরে থাকে, নেয়ামতের ভিতরে থাকে। মাহফিলে এসছেন, নেয়ামত আছে না নাই? এক একজনের সাথে লক্ষ ফেরেশতা আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। বুখারী বর্ণনা, রাসূল বলছেন, মাহফিলের উদ্দেশ্যে আসেন, he was passing by, suddenly he has seen lot of people gathering in such a place. তিনি দেখলেন অসংখ্য মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শুনছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, হঠাৎ করে মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, একে মাফ করে দিবেন কিনা? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, সে কি আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে কিনা? না।
কিছু না দেখেই আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দর্শে কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা। কি আফসোস তাদের জন্য। এদেরকে দল থেকে বের করো, প্রস্তবিদ্ধ হয়ে যাবে তোমাদের দল। ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মুমিন না কাফের? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব, কোন মূর্তির দলে থাকবো না। ওমা আনা মিনাল মুশরিকিন। কাফেররা মূর্তির দলে থাকে, শিরকের দলে থাকে, তাদের সব কিছুর ভিতরে শিরক থাকে। কোন মন্দিরে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন তোমরা কোন ধর্মীয় উপাসনালয়ে যাবা না, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজব থাকে। কি থাকে? গজব থাকে। সেখানে কাছেও যাও না। মা ফাতেমা, মা খাদিজা বলছেন আমি জীবনে কোনোদিন মূর্তির সামনে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও যাইনি। আবু বকর বলছেন আমিও যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, চাচা আবু তালেব বলল চলো হোবলের কাছে তোমাকে নিয়ে যাই, আমাদের যেন ভাগ্য পরিবর্তন হয়। তারা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখতো, মানুষ ওটা অন্ধভাবে টেনে আনতো, ওটার ভিতরে যা থাকে ওটা তারা বিশ্বাস করতো। রাসূল কারো আবদার ফেলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে একটা বিশাল চেহারা ওনার সামনে পড়লো, তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। রাসূলকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হলো। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন যে চেহারাটা দেখিয়ে আমাকে অজ্ঞান করা হয়েছে মূর্তির সামনে যাওয়া থেকে, সে চেহারাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা ইব্রাহিম, আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। সূরা আনামের 72 নম্বর আয়াতের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তুলে দিয়েছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে বললেন পিতার সাথে কেমনে কথোপকথন করবেন, সেটাও এই কোরআনে আছে না নাই? আরে জমি খারাপ দিয়েছে এজন্য পিতাকে মেরেছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মা বাপকে মারে, গায়ে হাত তোলে। রাসূল বলছেন যখন দেখবা কোথাও পিতামাতার গায়ে হাত দেওয়া হয় তখন বুঝবা কিয়ামতের আর বাকি। মা বিছনা পেশাব করেছে, সেই মাকে নদীতে ফেলে দিয়েছে। আশেপাশের যারা দেখে চুপ করে থাকো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে মেম্বার চেয়ারম্যান এই পিতামাতার নাফরমানের বিচার করে না, ওই মেম্বার চেয়ারম্যান এমপি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। বিবিকে পিটায়, আশেপাশের লোকেরা কোনো কুশব্দ করে না, এরকম জায়গা আছে না নাই? ওনারা সব আল্লাহর ওলি, তোরা উলি। আপনাকে প্রতিবাদ করতে হবে। যে কোনো খারাপই দেখলে রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও দুনিয়ার মুসলমানরা শুনো, তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম তার দায়িত্ব হলো হাত দিয়ে পাওয়ার দিয়ে এটাকে রিমুভ করে দাও, উল্টিয়ে দাও। যদি সেটা না পারো জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, যেটা আমরা এখন করছি। সেটাও যদি না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়ে, প্যারালাইজড ঈমান। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। যে কোনো অনিয়ম দেখলেই আমরা প্রতিবাদ জানাবো, যে কোনো অনিয়ম দেখলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করুন। শিরক আছে যেখানে আমরা নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে লেসন দিচ্ছেন দেখেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনের সব। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? থাকবেন সারা রাত? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকবেন, আমি একটু করে চলে যাবো ইনশাআল্লাহ। দিচ্ছেন তো এই যে ফাঁসার টাইমে কত আগে আসছি,
আমার মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের উপায় দেখতেছি না। রাতে এসার পরে রাসূল জীবনে কোনো মাহফিল করেন নাই, সারা জীবনে একটাও না। তিনি ঘৃণা করতেন রাতে কথা বলা। এসার পরে সময়টা শুধু বিবিদের জন্য থাকতো। এসার পরে আগে ঘুমটাকে অপছন্দ করতেন, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিসা বা'দা। এসার পরে কথা বলা অপছন্দ করতেন। তা আমি কমিটিকে ইনশাআল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আর এরও ধর্ম এত সময় লম্বা করলো। হাবিব ভালো মানুষ, ও তো কমিটির কথা অনুযায়ী চলতে হয়। কমিটিগুলো দুষ্ট হয়, মানুষ কিন্তু আগেই চলে আসে, কিন্তু কমিটি দেয় না আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম রাতে মিটি তারা জ্বলছে, দেখে যে অনেকে তারার পূজা করে। এখনো তারার পূজারি আছে না নাই? চাঁদের পূজারি, সূর্যের পূজারি আছে না নাই? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। মিটি তারা জ্বলছে, লোকেরা বলছে এটা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে? ছোটবেলা থেকেই গবেষক, সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ বিচক্ষণ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এত সুন্দর প্রশ্ন তিনার হৃদয়ে জাগতো। তিনি যখন 2 বছরের শিশু, তখন মাকে জিজ্ঞেস করেন, মা তোমার রব কে? কয় আমার রব তোমার আব্বা। আব্বার রব কে? কয় নমরুদ। কয় আম্মা আমি আব্বার রবকে একটু দেখতে যাব। ছোট্ট ইব্রাহিম 2 বছরের, কিন্তু দেখতে দেখা যেত 3 বছরের। দেখতে কি দেখা যেত? 3 বছরের। নবীরা 3 মাসে 5 মাসের বয়স বাড়ে। অন্য শিশুরা 5 মাসে যা বাড়ে, নবীদেরকে 8 মাসে সেরকম 8 মাসের শিশুর মতো লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। কয় রব কই? কয় ওই যে বৈশা রয়েছে এটা রব। তিনি বলেন এত বিশ্রী কেন? আমার আব্বাই তো হে রবের থেকে অনেক সুন্দর। মা মুখ চেপে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটাই বোধহয় সেই শিশু ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, যে শিশুর স্বপ্ন দেখেছে নমরুদ। নমরুদ স্বপ্ন দেখেছে আকাশ থেকে একটা তারা তার প্রাসাদের উপর পড়েছে, প্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। লোকেরা বলছে এমন এক শিশুর জন্ম হবে, যে শিশুর জন্মতে তোমার সবকিছু কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। তিনি যখন তারা ডুবে গেল, বললেন এটা আমার রব নয়। এবার চাঁদ উঠলো। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল, তিনি বললেন আল্লাহ হেদায়েত আপনি দেয়া ছাড়া হেদায়েত কারো পক্ষে সম্ভব নয়। এখানে এটা বলা যাবে না নবী গোমরা ছিলেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কোন নবী জন্মসূত্র থেকে গোমরা ছিলেন না। জন্মসূত্র থেকে সব নবীরা নবী। সব নবীরা কি নবী। যেমন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম 3 বছরের শিশু, অথবা তাফসিরে এসেছে 40 দিনের শিশু। মা মরিয়ম যখন কোলে করে নিয়ে আসলো, লোকেরা বলল ও ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এই সন্তান আল্লাহ কোত্থেকে? মা মরিয়ম বললেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য মানত করেছি, আমি 3 দিন কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সূরা মারইয়াম। কিভাবে মায়ের পেটে মায়ের কোলে সন্তান কথা বলবে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মুখ বের করে বলছেন ইন্নী আবদুল্লাহ। কি বলছেন? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু স্লোগান দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান
শয়তানে খুশি হল রে। এই যে মাছ খায় না কি খায় আল্লাহ, একটু গলা ছেড়ে স্লোগান দেন তো, দেন। স্লোগান দেন, স্লোগান দেন। দালালের দরকার নেই, এমনি বাঁচছে। তোমার স্লোগান দিলে মারাই যাবে শেষ, এমনি ভয় আছে মিয়া। পাওয়া যায় এখন তো বাড়ি চালা দিয়েও পাওয়া যায় না। গেল কই এত নেতারা, গেল কই? কোরআন শুনতে পারবা না, মসজিদে যেতে পারবা না, এই করতে পারবা না, এখন গেলা কই শয়তান? কত আলেমরে কষ্ট দিয়েছো। হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা করে। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজাদের ডাক্তার বলেছে 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপর উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেয়। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা ওদেরই 5টা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারেনি। গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা? কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, হান উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ার। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলো না আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই না। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না? ঠিক। সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু করেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, একাগ্র চিত্তে। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুঝি মানুষের সেজদা নেয় শয়তানগুলো প্রকাশ্যে, এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানছে আলেম। নোংরা মুশরিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না? ঠিক। খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালেদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালিদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা বল না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না? ঠিক।
পায়খানা ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা, মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা, তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোন তেলি চোরারে ভয়? এক গ্লাস পানি দে, বিষে ভর্তি এক গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এটা পড়ে খালিদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল খালিদকে সরাও, খালিদকে সরাও, এই বিষ খেয়ে যে হজম করেছে আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? বেশি তেড়িবিড়ি করবা না ভারত, আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না। মুসলমান ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, একসাথে আক্রমণ করব, পালানোর জায়গা পাবা না। ভারত আমাদের, আমরা শাসন করেছি 750 বছর। ভারত কত বছর? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। এই জন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, বলেন আমিন। এক যাতে হতে না পারে এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে। কাফেররা আল্লাহর সাথে শিরক করে, আমরা এক আল্লাহকে ডাকবো। যারা কুল হু আল্লাহ 10 বার পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কয়বার পড়বেন? কুল হু আল্লাহু আহাদ 10 বার। কয়বার? বুঝে পড়বেন, বুঝে। কুল হু আল্লাহ পড়ে মাজারে গিয়ে পাথা ঠোকায়, কুল হু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায়, কুল হু আল্লাহ পড়ে আমার সরকার ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এরকম নেতা বেশি না কম? আরে মসজিদ গুলো খাখা করে, শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায়, জুমার দিন কিছু মুসল্লি পায়, বাকি ফজরে নাই, এশায় নাই, জোহরে নাই, আসরে নাই, মসজিদ ফাঁকা। মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? ওযু। ওযুই তো নাই। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। এক নেতাকে জিজ্ঞেস করছেন নামাজ পড়েন তো? কয় হুজুর পড়ি না মানি। কয় হুজুর ফরজ কয়টা? কয় 13টা। পড়তে পড়তে 20টা পড়ছে। কয় কি ব্যাপার? বললেন 13টা, 20টা কইলেন। কয় আছে আরো, ডরে কই না। জিব্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, হাত দোয়া, ঠ্যাং দোয়া। সাইদি সাহেব তো কত সুন্দর করে বলছে। আহা, কি নেতা আমাদের দেশের। আর যাদেরকে ফাঁসি দিয়েছ এদের নামাজ কাজা নাই, এদের নামাজ কাজা নাই। কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজের নতুন কাপড় পরতেন, নতুন জামা। জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন? বলছে সূরা আরাফে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? সবচেয়ে পচা টুপি, পচা গেঞ্জি নামাজে। সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পরবো? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? সেই আল্লাহ বলছেন আমি তোমার আকাশে, আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে? এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে, গোপনে যা কিছু চাইবো কার কাছে? মনে রাখবেন আপনার ঘরের রহমত আপনার পরিবার, ঘরের ইবাদত পরিবার। রাসূল বলছেন ইবাদত করো। ইবাদত কি? রাসূলকে বলছে, রাসূল বলছেন বিবির কাছে যাও ইবাদত। কার কাছে? বিবির কাছে। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? বলছে তুমি যদি আরেকবার আর বউর কাছে যাও কি হবে? কি হবে? এই জন্য হুজুররাও পরকিয়া জড়াচ্ছে। হ্যাঁ, তুই যাস কেন? মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে? মূর্খ। নিজের চরিত্রকে আগে হেফাজত করো। অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও। ঠিক না? ঠিক। আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন
হাজার কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে, আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। দুইটা ফিতনা থেকে বাঁচো, একটা হলো দুনিয়া, একটা হলো মাল, আর একটা নেশা, আরেকটা কি নেশা। ইত্তাকু ইত্তাকু, তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে। একটা ফিতনা হলো দুনিয়া। ইন্না আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ফিতনার কারণে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ সম্পদ সম্পদ। আর দ্বিতীয় হলো নারী। দ্বিতীয় কি? ইন্না কাইদাকুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক। এই জন্য বেঁচে থাকো, নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোন দরকার। কি সুন্দর করে কথা বলবি, ভালো আছে কেন তুই সুন্দর করে কথা বলবি, ছাগল কোথাকার। নারীরাও যেন কারোর সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে, ওদের কণ্ঠে যেন রুক্ষতা থাকে। কোন পুরুষ যেন কথা বললে, ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও, আপনারা দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায়, ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল, এটাই তো আমি খুঁজছিলাম। এরপরে মহিলার সাথে প্রেম, প্রেমের পরে দেখা, দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স 60, পোলার বয়স হলো 20। কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না। এই জন্য রাসূল বলছেন, তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো, তাকে দেখো, সে তোমাকে দেখুক, দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে, তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়েরে দেখে, মেয়ে দেখার কোনো সিস্টেম কথা কন না কেন? আপনাদের আদমদিঘিতে আছে নাকি? মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না। বিশেষ করে নেককার ঘরের পিতারা বলে, তোর জন্য ছেলে আনছি, বিয়ে করবি, নায়ক কেটে নদীতে ভাসায় দেব। আপনি এত বড় পণ্ডিত হলেন কবে? এটা তো রাসূলও করেন নাই। মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে, সর্বশেষ আলীর প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূল বলছেন, আমার সৈন্যদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সাহসী, আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, কিন্তু আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এটা ফ্যাব্রিকেশন, এটা মওযু, এটা কোনো হাদিস না। আমি এলেমের শহর, সেই শহরের দরজা আলী, এটা শিয়াদের বানানো। এলেমের শহর যদি রাসূল হয়, সেই শহরের দরজার নাম হবে আবু বকর। কারণ রাসূল বলেছেন, আমার পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর। খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসতাকুম উসমান, হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। এক একজন সাহাবী, চারজন খলিফাকে রাসূল বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন। আজকে ছেলে দেখে না মেয়ে, মেয়ে দেখে না ছেলে। আবার অনেক মা আছে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয়, মেয়ের জীবন শেষ হয়। ঠিক না বেটি? চারটা জিনিস দেখে বিয়ে করাবেন। কয়টা? প্রথম হলো দিনদারি, প্রথম কি? দ্বিতীয় পরিবার, তৃতীয় সম্পদ, চতুর্থ সৌন্দর্য। বাকি তিনটা কম হলে দিনদারি দেখলেই দিয়ে দেন। কি দেখলে দিয়ে দেন? সুন্দরী মেয়ে কিন্তু 3 দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে, আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না। ঠিক না বেটি? আবার আজকের সুন্দরী কালকের পেতনিও না। যেগুলো বিশ্ব সুন্দরী, এগুলো বিশ্ব পেতনিও না। 2 বার শুধু বাথরুমে গেলেই শেষ, সৌন্দর্য শেষ। তৃতীয় পরিবার, আমি অমুক পরিবারের সন্তান। সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশে, ওরা নবীর বংশ। আমরা কি ফেরাউনের বংশ নাকি? আমরা সব নবীর বংশ। আলাকাত কাররাম না বনি আদম, আমাদের বাপ আদম। ঠিক না বেটি? তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে যদি রাসূলের সুন্নত মানো, রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, পুরস্কার আছে না নাই? আছে। কিন্তু রাসূলের পরিবারে থেকে যদি আবু জাহিলের কাম করো, তাহলে শাস্তিও তোমার জন্য আছে। আবু লাহাবের কাম করো, শাস্তিও তোমার জন্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সবখানে। রাসূল একটা প্রশংসা করতে, প্রশংসাটা যে করবে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন, লাকাল হামদ, লাকাল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুয়াইরিয়াকে শিখিয়েছিলেন। মা জুয়াইরিয়াকে বলেছিলেন যে তুমি এই দোয়া একবার পড়বা। রাসূল প্রতিদিন ফজরে এটা 3 বার পড়তেন, মাগরিবে 3 বার পড়তেন। এই দোয়াটার ভিতরে এমন কথা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখেও শেষ করতে পারবে না।
এত বেশি জামে প্রশংসা আল্লাহ তার ভিতরে দিয়েছেন। আমরা আজকে এখানে ক্ষান্ত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? রাত্র 12টা, আমার 12টা বাজছে, আপনাদের কয়টা? দোয়া হবে ইনশাআল্লাহ। পুরুষ মহিলা মানুষের সালাতে নিয়ম আলাদা আছে কিনা? না, আলাদা নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণে মেয়েদের কিছু জিনিস এমনি লেটিয়ে যায়, সেটা ভিন্ন। কিন্তু নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই। সৃষ্টিগতভাবে মায়েরা একটু ঢেকে চলতে পছন্দ করে, সৃষ্টিগতভাবে একটু গুছিয়ে চলতে পছন্দ করে, ঠিক না বেটি? কথা কন না কেন? সেই সৃষ্টিগতভাবে যেটা পরিবর্তন সেটাই, কিন্তু বেসিক কোনো পরিবর্তন নাই। এদের কি মাজারে এবং পীরের সাথে সালামে সেজদা করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ? 100% হারাম। 100% কি হারাম? পীরের সেজদা করা 100% কি হারাম? ওই পীর ও মুশরিক যেটা করছে এটাও মুশরিক। সেজদা পাবে একমাত্র কে? আল্লাহ। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তুমি ইবাদত করো, ঠিক না? ঠিক। কপাল বানিয়েছেন কে? আল্লাহ। অতএব সেজদা দেব কাকে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা দিয়েছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন সবাইকে। এই কপাল দিয়ে কোথায় সেজদা করেছেন? প্রিয় শেখ, জোহরের ও আসরের সালাতে ইমাম সাহেব চুপি চুপি সূরা কেরাত পড়ে, মুক্তাদিরা কি সূরা কেরাত পড়বে? ফজরের সময় রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়ো। রাসূল একটা সহিহ বর্ণনা। তবে 3টা মত এই ব্যাপারে আছে। ইমাম মালিকের মতটা আমার কাছে ভালো লাগে বেশি। তিনি বলেছেন ইমাম যখন পড়বে তখন তোমরা শুনো, তখন তোমরা শুনো। আর ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ইমাম যখন পড়বে তখনও তোমাদের পড়তে হবে। আর ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লি, ইমাম যখন কেরাত পড়ে তোমরা শুনো, কারণ ইমামের কেরাতে মুসল্লির কেরাত হয়ে যায়। তবে পড়াই উত্তম। পড়াই কি উত্তম? পড়লে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, হাদিসে কুদসি মুসলিম শরীফ বলছেন নামাজ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করো নাই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামেদানি আবদি, আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তা আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন? আপনি চেষ্টা করবেন যাতে পড়তে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। হয়ে গেছে তো? হ্যাঁ প্রিয় শায়েখ, আহলে হাদিসের কি হাদিসটা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে। ঠিক আছে, শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন। শাহাদাত আঙ্গুল রাসূল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন। আমরা যে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় উঠাই, এটার কোনো বর্ণনা সহিহ হাদিসে নাই। আপনি হয় উঠিয়ে রাখবেন আর না হলে একটু একটু করে নাড়াবেন, এটাই সহিহ সুন্নাতে এসেছে। আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন, আর যদি ইমাম সাহেব আস্তে আমিন বলে আপনি জোরে আমিন খেয়ে ইমামের উপরে উঠবেন কেন? এটা যেন মাথায় থাকে। আমিন দুইভাবে বলা যায়। মক্কা শরীফে গেলে আমরা কি আস্তে বলি না জোরে বলি? এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই। যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন, যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন। ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নামাজ তো কবুল হবেই না। আপনি বলেন আমিন, ইমাম কবে সর্বনাশ, ইমামটা উঠে দৌড় মারবে। আপনি ইমামের উপর বলবেন না, ইমামেরটা শুনবেন আগে। ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। সমস্যা দুইভাবে রাসূল বলতেন। রাসূল যেহেতু দুইভাবে বলতেন, আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি নাই। এগুলো নিয়ে ঠেলাঠেলি করবেন না। কেউ যদি সারা জীবন জোরে একবার আমিন না বলে গুনাহগার হবে। এগুলো নিয়ে ঠেলাঠেলি যেন না হয়, এগুলো মুস্তাহাব। যত বেশি করবেন আল্লাহ তত সওয়াব দান করবেন। আপনারা অনেক বুকের ভিতরেও আমার ভাইয়েরা অনেক কষ্ট করে বসে আছেন চারিদিকে, কেউ কিন্তু জান নাই। আমি খুব মাশকুর আপনাদের প্রতি। আমরা একটু মাহফিল শেষের দোয়াটা পড়ে সুবহানাকা পড়েন, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সবার জন্য দোয়া করব। আমাদের দেশে যত কালেমা পড়া লোক আছে এরা খামাখে আমাদেরকে শত্রু বানায়। দেখেন আমরা ইসলাম আলারা এই পর্যন্ত কারো উপর আক্রমণ
করে নেই। আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই যেন একসাথে কোরআনের উপর থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। অনেক মিডিয়া আজকে এসেছে, এই মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, এদের সাবস্ক্রাইব আল্লাহ বাড়িয়ে দিক। এরা কোরআনের প্রোগ্রামগুলো চালু করেছে, কোরআনের প্রোগ্রামগুলো জারি রেখেছে। এই জন্য ইউটিউবার কর্তৃপক্ষকে বলবো, তোমরা এদের ভিউ কমাবে না। যদি তোমরা ভিউ কমাতে থাকো ইসলামিক পোষণগুলো, অচিরেই মুসলমানরা ইউটিউব করবে, তোমাদের ইউটিউবের দিকে কেউ মুখও দিবে না। আমাদের মধ্যে সবকিছুই আছে, ঠিক না ঠিক? এই জন্য আমরা কারো ধার ধারি না, আমরা একমাত্র একজনকে ভয় করি, তিনি কে? আমরা দোয়া করব। হাবিব অনেক কষ্ট করে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে হাবিব উৎসাইল, এখানের জন্য আমরা এখন সবাই একটু দোয়া করবো ইনশাআল্লাহ, তারপরে আমরা এখান থেকে বিদায় দেবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিনা আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। উৎসাইল বামনি গ্রাম জাহানাবাদ এখন পাড়ার উদ্যোগে এই আদমদিগির শেষ প্রান্তে বসে হাজার লক্ষ জোড়াতে নেই গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, কারো কাছে এইভাবে কখনো হাত পাতি না। তোমার হাবিব বলেছেন, কেউ যখন হাত পাতে তার হাত কখনো তুমি খালি হাতে ফিরাও না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাংলাদেশের সকল মানুষকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আখিরাত বড় কঠিন, মানুষকে বুঝার তৌফিক দান করো। এই ছোট্ট জীবন দিয়ে কেউ যেন আখিরাত নষ্ট না করে। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আল্লাহ, আমার চেয়ে অনেক সুন্দর কথা বলেছে আমার হাবিব, হাবিবকে তুমি কোরআনের হাবিব বানিয়ে দাও, রাসূলের প্রিয় হাবিব হিসেবে কবুল করো। যত আলেম কথা বলেছেন সকল আলেমকে তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ, আমাদের তাহেরকে এই এলাকার চেয়ারম্যান, তাকে তুমি জনগণের নেতা বানিয়ে দাও। আরো যারা জনগণের জন্য মোকাবেলা করছে তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যত ছেলে মেয়ে এসেছে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ তাদেরকে শাফা দান করো, যারা ছাত্র পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। মাহফিলের সভাপতি তার ঘরে মেহমানদের যে আয়োজন করেছেন, ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করো। সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যত দলের যত নেতা কর্মী এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার হিন্দু ভাইদেরকেও কোরআনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা সবাই মিলে যেন আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে গড়তে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। ইহুদির বাচ্চাদেরকে দুনিয়া থেকে চিরতরে তুমি মিটিয়ে দাও। আল্লাহ, ভারতে মুসলমানদেরকে সব অত্যাচার থেকে হেফাজত করো। ভারত মুসলমানদের হাতে তুলে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও। আল্লাহ, এই মাহফিল যে যুব সমাজ করেছে, যুব সমাজের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে প্রবাসে থাকে, প্রবাসী প্রত্যেক ভাইয়ের কামাইয়ের যদি তুমি বরকত দিয়ে দাও, সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। তারা যেই দান করেছে তাদের দান লক্ষ গুণ বাড়িয়ে তাদের সব অভাব তুমি দূর করে দাও। আল্লাহ, তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, প্রবাসী রেমিটেন্স না আসলে বাংলাদেশ বড় ক্ষতির ভিতরে পড়ে যেত। সেই প্রবাসী ভাইদের সকল কিছুর হেফাজত জামিন ও আমিন তুমি হয়ে যাও। আল্লাহ, হ্যাঁ, রুহুল আমিনকে তুমি কবুল করে নাও। আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ, মেম্বার চেয়ারম্যান সবাইকে কবুল করো। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। মিডিয়ায় যে ছেলে মেয়েগুলো কাজ করে কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।